আসসালামু আলাইকুম। অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো এখন আমি রেডি হয়ে চলে যাচ্ছি নাভিয়ার ফ্রেন্ডের বাসায়। নাভিয়াকে নার্সারিতে দিয়েছি সকালবেলা। তো নাভিয়ার ফ্রেন্ডের মা আমাকে ফোন করে বলেছে যে বাসায় আরও অনেক ভাবিরা আসবে। তো যাওয়ার সময় নাভিয়ার ফ্রেন্ডের জন্য জাস্ট ছোট্ট একটা গিফট নিয়ে যাচ্ছি। তো এখন চলে আসছি লিফটে উঠে একটু দেখলাম নিজেকে কেমন লাগছে। সকাল সকাল ভাপা পিঠা খাওয়ার দাওয়াত। ভাবি ফোন দিয়ে আমাকে বলেছে ভাপা পিঠা খেতে আসবা। তো এখন এই যে ভাবি ভাপা পিঠা বানাচ্ছে। প্রথমে চালের গুঁড়ি দিল, তারপর হচ্ছে নারিকেল দিল, তারপরে গুড় দিল, তারপর আবারও চালের গুঁড়া দিল, যেটাকে চালের গুঁড়ি বলি আমরা। আর এত সুন্দর করে পিঠা বানাচ্ছিল। দেখেন যে কিভাবে ওই যে আমরা যে তেল ঢালি না, সেই তেলের এগুলো নাকি এখানে 99p যে দোকানগুলো সেখানে পাওয়া যায়, সেখান থেকে কিনে প্রেসার কুকারে পানি গরম করে সেইটার ভাপে ভাপা পিঠা বানাচ্ছে। দেখেন কত ট্যালেন্ট। মানে আমি তো কখনো কল্পনাই করতে পারি না যে আমি এই রকমভাবে ভাপা পিঠা বানাতে পারবো। আর আমি কখনো ভাপা পিঠা বানাতে পারিও না। বাংলাদেশে থাকতে আম্মুর হাতে অনেক খেতাম। আম্মু অনেক বড় বড় ভাপা পিঠা বানাতো, আবার এরকম সিঙ্গেল ভাপা পিঠাও বানাতো। তো ভাবি যখন ফোন করে বলেছে যে ভাপা পিঠা খেতে আসবা, ভাপা পিঠার দাওয়াত, নিজেকে কি আর কন্ট্রোল করে রাখা যায়? কারণ ভাবিরা অনেক মজার মজার খাবার রান্না করে, আর তাদের মাধ্যমেই আমি এত ফ্রেশ পিঠা বাংলাদেশি খাবার আসলে খেতে পারি। দেখেন কি পরিমাণ ধোয়া উঠছে, আর বাহির থেকে একদম গুড় আর নারিকেল দেখাও যাচ্ছে। তো এই যে একের পর এক ভাবি পটপট পটপট করে বানিয়ে ফেলছে চোখের পলকে। এখন আরেকটা আমি বললাম যে আরেকটু ভালো করে দেখাই। প্রথমে চালের গুঁড়ি, তারপর হচ্ছে নারকেল কুচি যেটা, তারপর হচ্ছে খেজুরের গুড়, আবার চালের গুঁড়ি। তো ভাবি এখানে ডাবল লেয়ার করে আসলে পিঠা বানাচ্ছিল। আবারও এই যে নারিকেলের কুচি যেটা সেটা দিয়ে দিল, তারপর হচ্ছে আবারও গুড়, আর এই তো ফিনিশিং এখন হবে চালের গুঁড়ি দিয়ে। এইভাবে ডাবল লেয়ার করে পিঠাটা বানাচ্ছিল। লাইক 1 মিনিটও লাগছিল না এক একটা পিঠা বানাতে, এত এক্সপার্ট। আর এইভাবে আপনারা যারা বাহিরের দেশে থাকেন বানিয়ে দেখতে পারেন, কাজ দিবে। যাদের ভাপা পিঠা খেতে ইচ্ছা করে, এরকম প্রেসার কুকারে পানি গরম করে সেইটার ভাপে তারপরে ভাপা পিঠা বানানো। আমি শিখে এসেছি, কিন্তু কখনোই আমি বানাতে পারবো না। তারাই আমাকে বানিয়ে খাইয়েছে। আমি প্রায় 6 বছরের মতো হয়ে গেছে ভাপা পিঠা খাই না, কারণ বাংলাদেশে কখনো শীতকালে যাওয়া হয় না, তার জন্য পিঠা খাওয়া হয় না। তো এই তো একদম ধোয়া উঠা গরম গরম শীতকালের ভাপা পিঠা। ভাবি আরও অনেক পিঠা বানিয়েছে, তেলের পিঠা, তারপর আরেকটা আপু দুধ চিতই এনেছে, আরেকটা ভাবি চমচম পিঠা বানিয়েছে, আপু চটপটি বানিয়েছে। কারণ আপু চিন্তা করেছে এত মিষ্টি খাওয়ার পরে একটু চটপটি ঝাল খেলে অনেক ভালো লাগবে। তারপরে কেকও ছিল এখানে, বিস্কিটও ছিল, কারণ চায়ের সাথে আমরা সকাল 10টার মধ্যেই সবাই চলে গিয়েছি। আর চটপটির উপর দিয়ে খাওয়ার জন্য এই যে ছোট ছোট নিমকি। আর এই চমচম পিঠাটা আমি ফার্স্ট টাইম দেখলাম, আমি এটা আগে কখনো নামও শুনিনি। খেতেও অনেক মজা। কারণ আমি যখন ভয়েস ওভার দিচ্ছি আমার মুখে এখন পানি চলে আসতেছে। শীতকালে মোড়ের অলিতে গলিতে যে পিঠা বিক্রি করে, ও মাই গড, এখন আমি ভাপা পিঠাটা ভেঙে একটু খেলাম। এত মজা, খুবই খুবই মজা। এই দেখেন চিতই পিঠা আমি হাত দিয়েই খাওয়া শুরু করে দিয়েছি। আসলে আমি দুধ চিতই অত একটা পছন্দ করি না, কিন্তু আপুর হাতের দুধ চিতই বেস্ট, আমি দুইটা খেয়েছি। তারপর এই যে মজার চা, চা না হলে কি সকাল চলে, একদম উপর দিয়ে সর পড়ে গিয়েছে। তারপর এখন একটু টক দিয়ে চটপটি খাবো, কারণ মিষ্টি খেয়ে পুরা মুখ মিষ্টি হয়ে গেছে। এইটার যে কি পরিমাণ দরকার ছিল, এইটা পুরা একদম চেঞ্জ করে ফেলেছে। আমি এই চটপটির মাঝখানে আবারও আরেকটা দুধ চিতই খাচ্ছিলাম, আমার এত ভালো লেগেছে। আমি আসলে ভাপা পিঠা একটাই অনেক বড়, তাই আমি দুইটা খাইনি, যাতে আমি সব পিঠা ট্রাই করতে পারি। ইদানিং আমি এত মজার মজার খাবার পেলে নিজের ডায়েট কোথায় যে চলে গিয়েছে, ইচ্ছা মতো খালি খেতেই থাকি। কিসের ডায়েট? কোনো ডায়েট করা যাবে না। তারপরে আড্ডা দিয়ে দুপুরবেলা নাভিয়াকে নার্সারি থেকে নিয়ে এসেছি, নাভিয়ার ফ্রেন্ডকেও নার্সারি থেকে নিয়ে আসা হয়েছে, ভাবি নিয়ে এসেছে। এখন আমরা ল্যাম্ব বিরিয়ানি খেতে বসেছি। সাথে ছিল চ্যাপা শুটকি ভর্তা, চিংড়ি মাছ বরবটি দিয়ে ভর্তা, আর আরেকটা ভাবিও চ্যাপা শুটকি ভর্তা করে এনেছে।
ওইটা কি চাপা শুটকি নাকি লইট্টা শুটকি আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, শুটকি ভর্তা। মানে বিরিয়ানির সাথে শুটকি ভর্তার কম্বিনেশন অসাধারণ। আমি এর আগে কখনো খাইনি। এখানে ভাবি আমাকে বেড়ে দিচ্ছিল, সাথে চিকেন কোরমাও ছিল। আসার পরে নাভিয়াকে আর সব বাচ্চাদেরকে পোলাও দিয়ে কোরমা দিয়ে খাইয়ে দেওয়া হয়েছে। এখন আমি শুটকি ভর্তা দিয়ে ল্যাম্ব বিরিয়ানি খাবো। আপনারা কখনো শুনেছেন বিরিয়ানি দিয়ে কেউ শুটকি ভর্তা খায়? খেয়ে দেখেন, ট্রাস্ট মি, আমার নাম নেবেন অ্যান্ড বলবেন যে এত মজা। আমি আসলে ভাবিদের কাছ থেকে অনেক কিছু শিখছি। তারা আমার থেকে অনেক সিনিয়র, তারা আমাকে অনেক আদর করে, ছোট বোনের মতো আসলে আদর করে। আর আমাকে সব কিছু বেড়ে বেড়ে খাওয়াচ্ছিল। আমি আসলে তাদের বাসায় গেলে বা প্রত্যেকটা ভাবির বাসায় গেলে আমার মনে হয় আমার বড় বোন, আমার মা আমাকে থাকলে যেভাবে খাওয়াতো, আমার ঠিক সেই ফিলটাই হয়। আমার একদমই মনে হয় না যে আমার তাদের সাথে কয়েকদিন আগে পরিচয় হয়েছে। তো এই যে দেখেন, এখন গপাগপ আমি ল্যাম্ব বিরিয়ানি গিলছি একদম শুটকি ভর্তা দিয়ে, শুটকির ফ্লেভার পুরো আমার মুখে। আমার সিনের পার্সেল আসছে, আজমি কাছ থেকে আসার সময় লকার থেকে নিয়ে আসলো। আমি আসার সময় দেখেছি পার্সেল আসছে, কিন্তু আমার লকারের চাবি ছিল না, তাই আমি আনতে পারিনি। আমি যা অর্ডার করেছি 2টা সেপারেট পার্সেল আসবে, তো একটা চলে আসছে আর একটা পরে আসবে, ওরা যেটা বললো। তো আমি নাভিয়ার জন্য ড্রেস অর্ডার করেছিলাম, সেইটাই আসছে, দেখি কেমন। তো পার্টি থেকে এসে এখন ভরপুর খাওয়া দাওয়া করে এসে নড়তে পারছি না, বসে বসে জিরাচ্ছিলাম। তো এই যে এই ড্রেসটা আমি নাভিয়ার জন্য অর্ডার করেছি, কারণ সামনে একটা পার্টি আছে, নাভিয়ার কাজিনের বার্থডে, তো ওইটার জন্যই। অ্যান্ড সাথে এই যে একটা বেল্ট আছে, আর এই যে মাথায় পরার জন্য একটা ব্যান্ড। আমি এটা ছবিতে দেখে ভেবেছিলাম যে এটা আসলে অটো বাঁধা থাকবে এরকম একটা ব্যান্ড, বাট না, এটা আমাকে বেঁধে দিতে হবে নাভিয়াকে। এই যে ড্রেসটা, আমি কালার দিতে চেয়েছিলাম বার্গেন্ডি কালার, কিন্তু নাভিয়ার বাবা আজমি এটাই পছন্দ করেছে তার মেয়ের জন্য। এই যে বাকি আরো কিছু ড্রেস আছে, সেগুলো আলাদা পার্সেল আসবে। আমার অবস্থা ভালো না, করো না। ভালো লাগতেছে তোমাকে, তারা দেখলেও খুশি হবে। আজমি, চটপটি কেমন লাগতেছে? মজা। কতটুক মজা? বেশ মজা, অনেক মজা। অনেক মজা না? আর দেখো ভাবিরা রান্না করছে, সবাই মিলে বানাইছে, খাইয়াও আসছে, আবার বক্স ভরে তোমার জন্য দিয়েও দিছে। এখানে 3 টাইপের পিঠা পাঠাইছে, এখানে আবার দুধ চিতই পাঠাইছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।